হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা বেসিক্যালি আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম। এটা একটা পাকিস্তানি রেসিপি। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে আন্ডা কাবাব। এটা মূলত চিকেন বা মাটন দিয়ে হয়, বাট আমি চিকেনের দোকানে গেছিলাম কিন্তু এত ভিড়, আমি এটাকে শেষমেশ করেছি সয়াবিন দিয়েই। তো আমার বাড়িতে ভাই খেয়েছে, দিদা খেয়েছে, দুজনেই খেয়েছে, দুজন খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর ভাই টিফিনেও নিয়ে গেছিলো, তো তখন পরে বাড়িতে এসে আমাকে বললো যে দিদিভাই খুবই ভালো হয়েছিল, পুরো মাংসের মতন খেতে হয়েছিল। আর বন্ধুরা তো আমাকে দিচ্ছিলোই না খেতে, তো শেষমেশ আমাকে পালাতে হয়েছে টিফিন বক্স নিয়ে। তো যাই হোক, শুনে ভালো লাগলো, নতুন একটা রেসিপি ট্রাই করলাম আর সবার ভালো লাগলো। এর জন্যই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা আমি শেয়ার করে দিই। তো কিছুই না, প্রথমে সয়াবিনটা বয়েল করে নেবে, ওটাকে পেস্ট করে নেবে মিক্সিতে। এবার সয়াবিনের সাথে দেবে হচ্ছে রোস্টেড বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে মিট মশলা, কাজু কিশমিশ কুচিটা একটু বেশি দেবে, সেদ্ধ আলু দেবে, আর ভাজা মশলা দেবে। ভাজা মশলার মধ্যে ছিল হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা শুকনো খোলায় গুঁড়িয়ে তারপরে গ্রাইন্ড করে নেবে, সেই মশলাটাই দেবে। ভালো করে মেখে নেবে। মেখে নিয়ে কিছু সসেস আমি দেবো। আমি দিয়েছিলাম টমেটো কেচাপ, আর দিয়েছিলাম সোয়া সস আর ভিনিগারের ক্লিপটা আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না কোথায়, তো এর জন্য আমি তোমাদের মুখেই বলে দিলাম, আমি কিন্তু ভিনিগারও দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি লাস্টে ব্ল্যাক পেপার আর কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। কাশ্মীরি মির্চটা দিয়েছিলাম যে একটু কালার হবে ওর জন্য। তো ভালো করে মেখে নিলাম তারপরে। আর এখানে হচ্ছে আমি মাখছিলাম আর দিদা ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিলো, কারণ সত্যি কথা বলতে একা ভিডিও ক্যামেরা মানে স্ট্যান্ড রেখে ভিডিও করাটা একটুখানি প্রবলেমেটিকই হয়। তো ওই জন্য দিদা বললো ঠিক আছে আমি দিচ্ছি, তুই মাখ। মাঝে সাঝে আমিও মেখেছি, মাঝে সাঝে দিদাও মেখেছে, এইটাই আর কি। তো যাই হোক, এবার যেটার সাথে এটাকে ডিপ করে ভাজতে হবে সেটার জন্য আমরা 2টো ডিম নেব। আর আমি অ্যাকচুয়ালি 3টে ডিম নিয়েছিলাম, পরে যখন দেখলাম যে না ডিমের কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে, তো তখন আমি আরেকটা ডিম অ্যাড করে দিলাম। আর ওই যে মিডিলে ভাই চকোবার এনে দেখাচ্ছিলো, দুষ্টুমি করছিল, আমি আর ক্লিপসটা কাটিনি, ভাবলাম দেখাই তোমাদের। তো যাই হোক, ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেবে। আর এটা দিলাম চিলি সস। অ্যাকচুয়ালি আমি চাউমিন থেকে অর্ডার করে দিচ্ছিলাম একবার চাউমিন, তো ওটার সাথেই আর কি চিলি সস এসেছিলো, তো ওইটাই অ্যাড করে দিলাম। তো আর তারপরে আর কিছুই না, ওই যে মিক্সচারটা ছিল সয়াবিনের, সেটাকে একটু কাবাবের স্টাইলে করে নেবে, তারপরে ডিমের গোলায় ওটাকে ডিপ করে ভেজে নেবে সুন্দর করে, ব্যাস ভেজে নিলেই হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু সাদা তেলের মধ্যে ঘিও দিয়েছিলাম, আরোমাটা খুব ভালো আসছিলো, একটু রিচও হয়েছিল। এখন তো জানি খুবই গরমকাল, ভাজাপুরি খাওয়াটা খুবই একটা মানে ভয়ঙ্কর ব্যাপার, বাট ঠিক আছে, মাঝে মাঝে খাওয়াটা আই গেস ভালোই। তো মাঝে মাঝে খেতেই পারো, পেটটাকেও তো খুশি রাখতে হয়। তো এইটাই। তো আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা, রান্নাটা করে জানাবে। তো চলো আজকের জন্য আসি, টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।